নমস্কার বন্ধুরা, রিমঝিমের রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চিড়ে দিয়ে টিফিন বানাবো। এখানে চিড়েগুলো ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। চিড়ে নিয়েছিলাম 2 বাটি, সুজি দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার আদা বাটা 1 চা চামচ আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। আর দই দিচ্ছি 1 বাটি। দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে যতটা চিড়া নেবেন তার অর্ধেক সুজি নিতে হবে, আর সুজি যতটা নেওয়া হবে ততটাই দই নিতে হবে। এবার একটা জায়গাতে ঢেলে দিচ্ছি। সুজি চিড়ার পেস্টটা ঢেলে নিয়েছি। এবার শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প হিং দিচ্ছি। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ভালো করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এইটা যদি একটু স্পঞ্জি চান তো তাহলে ইনো অর্ধেকটা দিয়ে দিতে পারেন, আর না হলে বেকিং পাউডার দিতে পারেন। ফেটানো হয়ে গেছে। এই টিফিন কৌটোটাতে বসাবো। এর মধ্যে সাদা তেল দিয়ে চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এবার একটা গোল করে কাগজ কেটে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার 2-3 বার ট্যাপ করে দিচ্ছি। এখানে জল একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর উপরে বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর বের করে ঠান্ডা করে নিয়েছি। এবার চারিদিকটা ছাড়িয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। কত সহজে বেরিয়ে গেল। এবার কাগজটা তুলে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। কতটা নরম হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে কালো সর্ষে, গোটা জিরে আর 10-12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সুজি আর চিড়ের টিফিনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।